সূর্যের জীবনে নতুন রূপে ফিরে এলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে এমনটাই ঘটবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের পর্বে শুরুতে দেখা যায় রূপা বলে, হয় বাবাকে আমাদের কাছে নিয়ে আসো, না হয় আমাদের বাবার কাছে নিয়ে যাও, আমাদের মা সব পারে। দীপা বলে, আমাকে ডাক্তারবাবুর আশেপাশে থাকতে হবে, যে কোনো কাজ নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে যাব। অজয়বাবু বলেন, তুই কাজ করবি কেন, তুই আবার ডাক্তারি পড়বি, তখন আমি তোকে পড়াতে পারিনি, কিন্তু এখন তো পারবো। উর্মিও বলে ওঠে, আমার আর মায়ের জন্যই তোর পড়াশোনাটা বন্ধ হয়ে গিয়েছিল, যদি আবার নতুন করে সবকিছু শুরু না করিস তাহলে জানবো তুই আমাদের ক্ষমা করিসনি। কিন্তু আবার নতুন করে সবকিছু শুরু করতে দীপা ভয় পায়। তখনই লাবণ্য, জয় আর ডক্টর সান্যাল আসে। লাবণ্য বলে, এই কথাটা বলার জন্যই আমি এখানে এসেছি, সূর্যকে নতুন গল্প শোনাতে হবে। দীপা ডক্টর সান্যালকে জিজ্ঞাসা করে, এটা কি সম্ভব যে ডাক্তারবাবু আমাকে আমার মেয়েদের ভুলে গেলেন? ডক্টর সান্যাল বলেন, মেডিকেল হিস্ট্রিতে এরকম অনেক কেস আছে। অন্যদিকে হাসপাতালে পুলিশ অফিসার ইরার সাথে কথা বলবে বলে। ইরা বলে, আমি তো যা জানি সব বলেই দিয়েছি, বাধ্য হয়ে আমি এই পথে গিয়েছিলাম, আমার আর এই চার দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগছে না, কিন্তু আমার তো কেউ নেই, কোথায় যাব? আমার হাজবেন্ড ঠিক আছে তো? অফিসার বলেন, হ্যাঁ উনি ঠিক আছেন। দিকে দীপাও রাজি হয় পড়াশোনা করতে। লাবণ্য বলে সে দীপার পাশে থাকবে তার লাকি চার্ম হয়ে, যেমন করে সূর্য আর জয়ের পাশে ছিল। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে সূর্য, জয় আর তিস্তা একসাথে পড়তে বসলে জয় বইয়ের মধ্যে স্পোর্টস ম্যাগাজিন নিয়ে দেখতে থাকে। সূর্য সেটা দেখে ফেলে জয়কে কান ধরে উঠবস করতে বলে। এইভাবেই চলতে থাকে তিন ভাই বোনের খুনসুটি। পরের পর্বে আমরা দেখতে পাবো দীপা নতুন রূপে কলেজে আসে আর সূর্যের সাথে বন্ধুত্ব করতে চায়। কেমন হতে চলেছে সূর্য দীপার নতুন কলেজ জীবন জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার আগামী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।